হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর শীতকাল মানেই লম্বা ছুটির মরশুম, বুঝতেই পেরেছো। আর এই লম্বা ছুটির মরশুমে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা দেখতে পাই, যেখানে গিয়ে আমরা আনন্দ করে থাকি। আজ আমরা সকলে মিলে চলে গেছিলাম পৌষ মেলা, শান্তিনিকেতন তথা বীরভূমে অবস্থিত পৌষ মেলা। এই মেলাকে কেন্দ্র করে শান্তিনিকেতনের এক উৎসবের মরশুম শুরু হয়। আর এই হলো মেলার গেট, এখান থেকেই শুরু হচ্ছে মেলা। আর জানো তো, এই সময় হাজার হাজার দর্শক আসে, অনেক দূর দূর থেকে এখানে মেলা দেখতে আসে। তার সাথে শান্তিনিকেতনের আশেপাশটাও ঘুরে দেখার জন্য সবাই আসে। আমাদের এবছর প্রথম না, আগেও দুবার এসেছি। আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার রাস্তা, প্রায় কাছেই বলতে পারো, অতটাও দূরে না। তারপর দেখো, এখানে সোয়েটার বিক্রি করছিল, সব 200 করে। আর ঢুকেই দেখলাম এখানে হরেক মাল 40 টাকার সব কিছুই। আর বেশি ভিড় ছিল না, আস্তে আস্তে ভিড়টাও বাড়ছিল। আর এখানে অনেক ডিশ প্লেট ছিল। আর দেখো, এগুলো 160, 130, 100, কত রিজনেবল প্রাইসের ছিল। আর তোমরা বার্গেনিং করলে আরও কমে পেতে পারো। আর এখানে তো পুরো কেকের স্টল ছিল, ছোটোখাটো একটা মার্কেটের মতনই বলতে পারো। টুপি, সোয়েটার, ব্যাগ, সব রকমেরই জিনিস পাওয়া যাচ্ছিল। আর দেখো, শান্তিনিকেতনের যে ঐতিহ্য বেতের ব্যাগ, এটা অনেক খুঁজে পেয়েছি দোকানটা। আর এত বড় মেলাটা না, কিছু খুঁজেই পাওয়া যাচ্ছে না। খুব সুন্দর সুন্দর ব্যাগগুলোও ছিল। আর বারবার অ্যানাউন্স করা হচ্ছে এই মেলা প্লাস্টিক ফ্রি জোন, তাই প্লাস্টিকের ব্যাগও দেওয়া হচ্ছে না। এই মেলাতে জানো তো, 1,500-এরও বেশি দোকান বসে। আর আশেপাশে অনেক পুলিশ দেখতে পাচ্ছিলাম, আর এমনি গার্ডও ছিল। আর এই দোকানটা দেখুন, হাতের কাজটাই আলাদা। এত সুন্দর জিনিস ছিল, দেখেই চোখ ভরে যাচ্ছে। তারপর এখানে বালিশের কভার আরে অনেক কিছু ছিল। আর এখানে দেখো, সবাই এখানে ভিড় করেছে। এখানে খুব সুন্দর সুন্দর জুয়েলারি ছিল। আর ওদিকটায় ভলেন্টিয়ার ক্যাম্প, পুলিশ সহায়ক কেন্দ্র এসব ছিল। আর এটার দাম সামথিং 18,000-এর মতো ছিল। আর দেখতেও খুব সুন্দর লাগছিল জিনিসগুলো। আর দেখো, এখানে কুর্তি আরে অনেক রকমের জিনিস ছিল। আর এগুলো খুব সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর সুন্দর ব্যাগ। আর এই হাতের কাজের জিনিসগুলো দেখো, এগুলো ছিল মাটির জিনিস। আর এখানে দামও লেখা ছিল, 250, 80, 100 এরকম কিছু দাম ছিল। আর এই মা দুর্গার মূর্তিটা দেখো কত সুন্দর। আর কেউ যেন ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখবে। আর আমার মা এদিকে একটা জ্যাকেট দেখছিল। আর ওখানে আমি 2টো জিন্স নিয়েছি। আর এখানে দেখো, এই পিঙ্ক কালারের সোয়েটারটা, এটাও কিনে নিয়েছি। আর একটা ছিল বাচ্চাদের নাগরদোল্লা। আর এদিকে তোমরা সব রাইডসগুলো পেয়ে যাবে। আর এখানে দেখো, নাগরদোলা ঘুরতেও স্টার্ট করে দিয়েছে। দেখতে খুব ভয় লাগছিল, কিন্তু চাপার ইচ্ছা একবার আছে, একদিন না একদিন চাপবো ঠিকই। আর এখানে হরেক মাল 5 টাকায় অনেক কিছু পাওয়া যাচ্ছিলো, ওখান থেকেও অনেক কিছু নিয়ে নিয়েছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি মেলা কবে থেকে স্টার্ট হয়েছিল। 7ই পৌষ বা 23শে ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত পূর্বপল্লীর মাঠে এই মেলা অনুষ্ঠিত হয়েছিল। তারপর আমরা এই সাইডে চলে এসেছিলাম। এখানে ফ্যানও লাগানো ছিল, একটু গরমটাও পড়েছিল, শীতকালের দিন, কিন্তু মেলাতে মনেই হচ্ছে না যে ঠান্ডা, এত রোদ্দুর ছিল। আর এদিকে এই পেন্টিংগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটাই দেখবে। আর দেখো, এই ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। এখান থেকে আমি 2টো প্লেট নিয়ে নিয়েছিলাম, আরও কিছু ডিশ দেখছিলাম। আর এখানে কাঠের বানানো জিনিসপত্রও ছিল। আর তারপরে এই কুর্তিগুলো দেখছিলাম, ভালোই লাগছিল। আর এখানে দেখো কত গাছ ছিল, নানা রকমের গাছ। আর এখানে ব্যাগ নিয়ে নিচ্ছিল মা এদিকে।
আর আমার তো ভীষণ ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গেছে। তারপরে খাবার টাইম পাইনি, তার মধ্যেও একটু ঘুগনি খেয়ে নিলাম। এই সাইডটাতেও চলে এসেছি, ওই কাঠের জিনিসপত্র ছিল, টেবিল চেয়ার সব রকমের। তারপর বাড়ি আসার পথে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি, আর ওরা ফ্রায়েড রাইস আর চিকেন নিয়েছিল। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।